মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যাই হোক, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি। বাট গরমে সবাই নাজেহাল। তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্টে কার ওখানে, মানে যারা যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো ওখানে তোমাদের কতটা গরম সেটা জানি। আমাদের এখানে কিন্তু খুব গরম কলকাতায়। যাই হোক বন্ধুরা, চলো দেখতে থাকো। আজকে আমার স্কুল ছুটি, আজকে হচ্ছে স্যাটারডে। হ্যাঁ, কালকে যখন তোমার ব্লগটা দেখবে তখন কিন্তু সানডে থাকবে। দেখতে থাকো সারাদিনে আমি কি করি কি না করি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। চা আর বিস্কুট দিয়ে শুরু হচ্ছে সকালটা। চাটা মানে কি বলবো, গরমের মধ্যে একটু ভালোও লাগে, আবার মনে হয় আগে গরম লাগবে। যাই হোক, সকালবেলা এটাই উঠে খাই। এখন আর বিকালবেলাটা আর চা খাই না। সকালবেলা কিন্তু আজকে খেয়েছিলাম পেটাই পরোটা, আর তার সাথে দিয়েছিল ঘুগনি। মা বাজারে গেছিলো, বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিল। গরমকালে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। তো চলুন দেখে নিন আজকে আমি কিভাবে এই রান্নাটা করেছিলাম। বোয়াল মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তারপরে যে শুকনো তাওয়ার মধ্যে জিরে আর কালো জিরে ভেজে নিয়ে ওটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে ওই যে আগের থেকে ভিজিয়ে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কিন্তু পরিমাণ মতো গরম জল আমি ইউজ করি, গরম জল দিয়েছিলাম। ঝোলটা ফুটে ওঠার পর কিন্তু ওই যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম জিরে আর কালো জিরের, ওই মশলাটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে আবার একটু ফুটতে দিলাম। ফোটা হয়ে গেলে একটু দেখে নিলাম আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর কিন্তু ওর মধ্যে এক এক করে ভাজা বোয়াল মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নুনটাও একটু টেস্ট করে নিলাম যে নুনটা ঠিকঠাক আছে কি না। তোমরা কিন্তু চিনি দিলে দিতেই পারো। আমি ওপর দিয়ে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু জানি। দুপুরের মেনুতে ছিল কিন্তু সাদা ভাত, গরম গরম। ও তোমরা জিজ্ঞেস করতেই পারো যে আমরা পাতায় কেন খাচ্ছি। আসলে কাজের দিদিনা চলে গেছিলো, গরমের মধ্যে বাসনটাও আর মাজতে ইচ্ছে করছিল, তাই সবাই মিলে পাতাতেই খাচ্ছিলাম। তারপর কিন্তু ছিল সুস্বাদু শুক্তোর ঝোল। এই শুক্তো কিন্তু গরমকালে খাওয়া খুব উপকারী। তারপর কিন্তু ছিল ডিম পোস্ত, মানে ডিমটাকে অমলেট করে নিয়ে কিন্তু পোস্ত দিয়ে একটু কাই মতো করা। এটা কিন্তু বানিয়েছিল রনি, মানে আমার দিদির ওই বান্ধবী। তারপর ছিল ওই যে আমি রান্না করেছিলাম হালকা পাতলা বোয়াল মাছের ঝোল, ওই বোয়াল মাছের ঝোল খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। বন্ধুরা তোমরাও কিন্তু এই একই পদ্ধতিতে বাড়িতে রান্না করে দেখতে পারো। যেমন অল্প সময়, একদম অল্প পরিমাণে কিন্তু মশলা দিয়ে রান্নাটা হয়ে যায়। গড়িয়ে গেছে, এখন আমি ডিনারটা করতে যাব। ডিনারে হচ্ছে মাঝখানে আমি একটু কাজে গেছিলাম, আমি তো বলেইছি না তোমাদের যে আমি ফেশিয়ালেরও কাজ করি, তো ওটাতে এর জন্যই গেছিলাম। তো রাতে ডিনারে হচ্ছে লুচি আর ঘুগনি। তো চলো, রাতের ডিনারে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে কিন্তু ঘুগনি। কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়বো। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হবে কালকে আবার অন্য কোনো ব্লগে। টাটা।